আজকে তোমাদের সঙ্গে কাঁঠালের আঁটি দিয়ে নতুন একটা রেসিপি শেয়ার করব। কাঁঠালের আঁটিটাকে আমি সুন্দর করে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি গ্যাসে। ভালো করে সিদ্ধ করে নেব, একদম নরম করে নেব না, মিডিয়াম করব সিদ্ধ, যেন একদম ঘ্যাটা ঘ্যাটা না হয়। এর ভিতরে ডুবু ডুবু করে আলু কেটে নিয়েছি, সেগুলোকে ভালো করে ধুয়ে, আর এদিকে আমার কাঁঠালের আঁটিগুলো সিদ্ধ হয়ে নামিয়ে নিয়েছি, পাশে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সঙ্গে মশলাগুলো নিয়ে নিয়েছি, রসুন, পেঁয়াজ, আদা, জিরে, শুকনো লঙ্কা। এগুলোকে আমি এখন বেটে নেব ভালো করে। আমি শিলেই বাটছি, তোমরা মিক্সিতে চাইলেও বেটে নিতে পারো। সব মশলা আমার ভালো করে বেটে মিক্সি করে রেখে দিয়েছি। এবার আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে একটু হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, দেখো খুব সুন্দর একটা রঙ এসেছে, আলু ভাজার লাল লাল করে ভেজে নিয়েছে। তার মধ্যে দিয়ে কাঁঠালের আঁটি সিদ্ধ করা যেগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নেব। লাল লাল করে ভেজে আমি নামিয়ে রেখেছি। এবার কড়াইতে একটু তেল, তেজপাতাটা একটু পুড়ে আসলে তাতে দেব জিরে সম্বারা। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে একটু কালা কালা আসলে পেঁয়াজটা দিয়ে ভালো করে লাল লাল করে ব্রাউন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভেজে নেব। ভেজার পরে সব মশলাগুলো দিয়ে ভালো করে মশলাটা আমার কষে নিতে হবে। মশলায় পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে মশলাটার থেকে। দেখো তেলটা যখন ছেড়ে গেছে, আমি তখন কাঁঠালের আঁটি আর আলুগুলো ভাজাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন একদম কষানি হয়ে গেছে সুন্দরভাবে, তখন আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এখন ভালো করে জলটাকে ফুটাবো। জলে যখনই জাল উঠে যাবে ভালো মতন করে একটু ঢেকে দিতে হবে। এখন গরম মশলা দিয়ে, যখনই জলটা টেনে গেছে গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে কাঁঠালের আঁটি। রেসিপিটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। নতুন একটা খাবার।